ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا তাহাজ্জুদের চাই না মাঝে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাছে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের চাই না মাঝে
মরণ তুমি দিও প্রভু, কিয়ামতের দিনের কাছে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু সীমাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে ভালো রাখেন কে? সবাইরে সুস্থ রাখেন কে? সব কিছু হয় কার হুকুমে? সে আল্লাহকে ফরমালিটি আমরা থ্যাঙ্কস জানাতে চাই। সবাই রাজি আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তুমি আমাদের এই সকলকে কবুল করো। আরো জোরে বলেন আমিন।
আল্লাহর যদি নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতটাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি নিয়ামতের শুকর আদায় না করেন, তাহলে নিয়ামতটাকে ছিনিয়ে নেয় আর সত্য আযাবে গ্রেফতার করে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ নিজেই বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাই ইকোটা একটু কমায় দেন, ইকো একটু বেড়ে গেছে, হালকা একটু কমান। আল্লাহ বললেন, আমার নিয়ামতের শুকর আদায় করবি। কি করবি? শুকর আছে না নাই? মনে করিস না যে আমার চোখের আড়ালে কোনো জিনিস করে ফেলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখবো না, তা না। বান্দারে দুনিয়ার ভিতরে যা কিছু করবি, কেউ যদি না দেখে, বলেন তো কে দেখে? তিনি কে? আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। বলেন তো কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে পারলেন না কার? আল্লাহ বললেন, বান্দা আসমান আর জমিনের ভিতরে যেই জায়গায় তুই বসে ছোট্ট একটা নেক কাজ করবি, ওইটাও কিয়ামতের দিন হাজির করবে কে? আর যদি কোনো বদ আমল করিস, যদি চুরি করিস, ডাকাতি করিস, মিথ্যা কথা বলিস, রে বান্দা মনে রাখিস, সবার চোখে যদি ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায় না একজনের চোখে। বলেন তিনি কে? আল্লাহর চোখে কেউ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? কেউ ফাঁকি দেওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। সব জায়গায় চুরি চলে, আল্লাহর সামনে কি চুরি করা যায়? কথা বলেন, যায়? যায়। তাহলে যদি নিয়ামতের শুকর আদায় না করি, গ্রেফতার করবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? পৃথিবীর সমস্ত সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখে। বলেন তিনি কে? তাহলে আমরা সবাই আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে রাজি আছি তো? হ্যাঁ, সবাই রাজি? সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর জেনে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর গুজারি গোলাম হিসেবে তুমি আমাদের কবুল করো। আর জেনে বলেন আমিন। কোরআনের ময়দানের ভিতরে বসলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, এই যে আশেপাশে পেকুয়া বাজারের আশেপাশে এখন তো কোনো মসজিদে ইবাদত নাই, নামাজ হয়তো বা শেষ হয়ে গেছে, আপনাদের এখানে হয়তো একটু পরে জামাত হবে। তবে বলেন তো দেখি, এই পেকুয়া বাজারের ভিতরে যত দোকান আছে, সব দোকানের চাইতে কি আজকের এই জায়গাটা দামি না কম দামি? কথা বলতে হবে, দামি না কম দামি? এই যে আমার পাশের ভাইয়েরা যতগুলো দোকান বসিয়েছে আশেপাশের ভিতরে, ওদের এই দোকানের চাইতে এই মাজমা, এই কোরআনের ময়দানটা দামি না কম দামি? যত দোকান আছে সব দোকানে বসে থেকে হাজার হাজার টাকা খরচ করতে পারবেন, একটা নেক পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে। কিন্তু এই জায়গার ভিতরে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারেন, আসমান আর জমিনের খালি জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পূরণ করে আমলনামায় জমা করে দিবে। আর যদি একবার আল্লাহু আকবার বলতে পারেন, কি বলবেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি জমিনের ভিতরে বসে একবার আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিহাদের ময়দানে তরতাজা একটা ঘোড়া, একটা জিহাদি সৈনিককে দান করলে যতগুলো নেক আমি বান্দার আমলনামায় লিখে দিতাম। একবার আল্লাহু আকবার কোরআনের ময়দানে গিয়ে বসে যদি একবার আল্লাহু আকবার বলেন কয়বার? একবার। একবার কয়বার? একবারে যদি কোরআনের ময়দানের ভিতরে বসে যদি একবার আল্লাহু আকবার বলে আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া জিহাদের ময়দানে দান করলে যতগুলো নেক বান্দার আমলনামায় আমি লিখে দিতাম। বান্দা শুধু কোরআনের ময়দানে গিয়ে একবার আল্লাহু আকবার বললে ঘোড়া দান করার নেক আমি আল্লাহ তোর আমলনামায় জমা করে দেব। এখন যদি দুইবার বলেন, দুইটা ঘোড়া দান করার নেক দিবে কে? 50 বার বললে 50টা ঘোড়া দান করার নেক দিবে কে? এখন কি আল্লাহু আকবার বলতে রাজি আছেন? কথা বলেন রাজি? আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। বাহিরে যতগুলো দোকান আছে, এই দোকানের ভিতরে দুনিয়াবি কথা আছে না নাই? কথা কন না কেন? আছে না? মিথ্যা কথা আছে না নাই? ও মিয়া, কোরআনের ময়দানের ভিতরে বসলে লাভ হয় 4টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার লাভ হলো কোরআনের ময়দানের ভিতরে যদি বসে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, ও নবী আপনি জানিয়ে দেন যে বান্দাগুলো কোরআনের ময়দানের ভিতরে বসে
কোরআনের ময়দানের ভিতরে আলোচনা শোনার জন্য যে বান্দাগুলো বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দাদের আমল নামার ভিতরে 500 কবুল হওয়া নফল নামাজের নেক আমি আল্লাহ দান করে দিই। আজকে সারা দিনের ভিতরে 500 রাকাত নামাজ পড়ছেন এমন কেউ আছে? কথা বল না কেন? আছে আছে। কিন্তু এই সন্ধ্যাবেলা মাশাআল্লাহ এশার সালাত আদায় করেও যদি এই সন্ধ্যার সময় এই জায়গাতে বসে যেতে পারেন, 500 কবুল হওয়া নফল নামাজের নেক আমার আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিবে। তাহলে প্রথম নাম্বার লাভ হলো 500 কবুল হওয়া নফল নামাজের নেক, ঠিক কি না? দ্বিতীয় নাম্বার লাভ, অন্য বর্ণনায় বিশ্বনবীজি বললেন, কেউ যদি কোরআনের ময়দানে অল্প কোন সময় নিয়ে যদি ধৈর্য নিয়ে বসে থাকতে পারেন, এই যে আমার বাবাজিরা বসে আছে, এখানে কোন আলাসালা আছে, কোন খাবার আছে? কথা বলেন, আছে আছে? আপনারা চুপচাপ শুধু কোরআনের দিকে, কোরআনের আকর্ষণে তাকিয়ে আছেন না? বিশ্বনবীজি বললেন, যদি কোরআন শোনার জন্য কোরআনের আকর্ষণে কেউ অল্প কিছু সময় বসে থাকে, সময়ের ঘন্টা নির্ধারণ বিশ্বনবীজি করলেন না, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা, হতে পারে 3 ঘন্টা। যদি কোনো বান্দা কোরআনের আকর্ষণে অল্প কিছু সময় জমিনের ভিতরে বসে থাকে, বিশ্বনবীজি বললেন 60 বছর। জোরে বলেন, কত বছর? 6 এর পরে একটা শূন্য লাগাই দিলে কত হয়? 50 এর পরে কত? 60। 50 এর পরে 10 দিলে 60, ঠিক? বিশ্বনবীজি বললেন 60 বছর একটা মানুষ নফল ইবাদত করলে যতগুলো নেকের পাহাড় বানাতে পারে। আচ্ছা বলেন, এখন কি মানুষ 60 বছর সবাই কি বাঁচে? কথা বলেন, বাঁচে? বাঁচে? 60 বছর নফল ইবাদত করলে যতগুলো নেকের পাহাড় বানাতে পারবে। বিশ্বনবীজি বললেন, কোরআনের ময়দানে অল্প কিছু সময় বসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদতের নেক বান্দার আমল নামায় দান করে দেবে। তাহলে প্রথম নম্বরে পাইলাম 500 কবুল হওয়া নফল নামাজের নেক, ঠিক কি না? দ্বিতীয় নাম্বার পাইলাম 60 বছর নফল ইবাদত করলে যতগুলো নেক। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসেন তৃতীয় নাম্বার, বাইহাকি শরীফের বর্ণনা। বিশ্বনবীজি বললেন, বাইহাকি শরীফের বর্ণনা, কোন বান্দাগুলো যদি কোরআনের সামিয়ানার নিচে বসে থাকে, এখন আমরা কোন জায়গায় আছি? সামিয়ানার নিচে। কোন জায়গায়? কথা কন না কেন? এখন কোন জায়গায়? সামিয়ানা। আমাদের মাথার উপরে কি সামিয়ানা আছে না? কথা বলেন, আছে আছে? বিশ্বনবীজি বললেন, কোরআনের আলোচনা শোনার জন্য যদি সামিয়ানার নিচে কোন বান্দাগুলো বসে থাকে, অথবা কোরআনের ছাদের নিচে, কোরআনের ময়দানে যদি বসে থাকে, মসজিদের ছাদের নিচে অথবা যে কোনো স্থানে, ওই ছাদের তল থেকে, স্থান থেকে বান্দা কোরআন শুনে শেষ করে সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে পাইলাম হলো 3টা। জুড়ে বলেন, কয়টা? কোরআন যতক্ষণ পর্যন্ত শুনবেন, কোরআন শোনা শেষ আলহামদুলিল্লাহ বাইর হয়ে যাবে না সবাই? কথা কন না কেন? সবাই চলে যাবে যার যার বাড়ির দিকে। এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। চতুর্থ নাম্বার লাভ, কোরআনের ময়দানে বসলে। তাহলে কোরআনের ময়দানে বসলে লাভ হয় কয়টা? জোরে বলতে হবে, কয়টা? এইবার আসেন চতুর্থ নাম্বার লাভ, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের ময়দানে বসে থাকবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও মিয়া, কিরামান কাতিবিন ফেরেশতাগুলো সব সময় নিযুক্ত আপনার গুনাহ আর নেকগুলো লেখার জন্য, ঠিক কি না? আপনি কতগুলো অনেক কাজ করলেন, সবগুলোর হিসাব একজনা ব্যস্ত, একজনা শ্রেষ্ঠ করে রেখে দিয়েছেন। বলেন তো তিনি কে? আপনি কত হাজার গুনাহ করেছেন, এইটা হিসাব আছে না নাই? হিসাব আছে। কার কাছে? কথা বল না কেন? কার কাছে? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবাইকে একটা কিতাব দেবে। কিতাব, এই যে কোরআনের মতো একটা কিতাব আছে না, ঠিক এইরকম আমাদের সবার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একটা কিতাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই গলা থেকে, এখান থেকে একটা কিতাব বাহির করব। আমরা দুনিয়াতে যা কিছু করি সবগুলো রেকর্ড করেন কে? সবাই তো কয় না, রেকর্ড করে কে?
এই জায়গাতে রেকর্ড হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা দ্বারাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামার গুনাহ এবং নেক লিখতে থাকি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কারো বোঝা সেই দিন কেউ বহন করবে না। ওয়ালা তাযিরু ওয়াযিরাতুন বিযরা উখরা, বলেন তো দেখি আমার বাবার যত গুনাহ, এই গুনাহকে সন্তান কখনো বহন করবে? কথা বলেন, করবে? করবে? আবার আমাদের এই মুরব্বীর যত গুনাহ আছে, গুনাহ কি আমার কাঁধের উপর আল্লাহ চাপিয়ে দিবে? আমার যত নেক আছে সব নেক কি অন্য কাউরে দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। কারো বোঝা কেউ বহন করবে না, যার বোঝা তার কাঁধের উপরে দিয়ে দিবে কে? আওয়াজ দিয়ে বললেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন প্রত্যেক মানুষের আমি এই কণ্ঠনালী এই জায়গার ভিতরে সব কথাগুলো রেকর্ড করি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোথায় গিয়ে কি করেছেন কারো কাছে যদিও হিসাব না থাকে, হিসাব আছে একজনের কাছে। বলেন তো তিনি কে? কলম কামড়ায় মানে আপনার সব গুনাহগুলো এখন বন্ধ, শুধুমাত্র নেকের ফেরেশতাগুলো নেকি লেখা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাঝে মাঝে একবার সুবহানাল্লাহ করে বলেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে বান্দারা আমল নামায় জমা করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবী সর্বপ্রথম আপনি জান্নাতের গেটে ধাক্কা মারেন। সুবহানাল্লাহ বলবেন না? সিরিয়াল মোতাবেক আদম আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে সর্বপ্রথম এসেছিলেন। সর্বপ্রথম তো আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে ধাক্কা মারার কথা, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলবেন না ও নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাতের ভিতরে যাবে না। গো নবী আপনি আগে আমার জান্নাতের ভিতরে ঢুকে আমার জান্নাতটারে উদ্বোধন করে দেন। বিশ্ব নবীজি বলবেন না না আমি একা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কারে সাথে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী বিশ্ব নবীজি বলবেন আমার উম্মত। সুবহানাল্লাহ নাই? আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান গো নবী আপনার উম্মতদেরকে নিয়ে তাহলে আমার জান্নাতটা ধাক্কা দিয়ে সর্বপ্রথম জান্নাতের দরজাটা খুলে দেন। বিশ্ব নবী সেই দিন খোঁজাখুঁজি করবে কে দুনিয়াতে বেশি বেশি সুবহানাল্লাহ বলছে, কে দুনিয়াতে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়েছে, কে দুনিয়াতে বেশি বেশি আল্লাহু আকবার পড়েছে, কে দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কে বেশি বেশি এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলো পড়েছে। বিশ্বনবী তাদেরকে খুঁজে নেবেন আর তাদেরকে নিয়ে সাথে নিয়ে সর্বপ্রথম জান্নাতের দরজাতে ধাক্কা মারবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? টাকা লাগে? হ্যাঁ, পয়সা লাগে? কেউ নিষেধ করছে? না, কেউ নিষেধ করে নাই। এই সুবহানাল্লাহ প্রতিবার যদি বলতে পারেন আল্লাহু আকবার, কতবার যে সুবহানাল্লাহ বলেছেন সুবহানাল্লাহ নেক দিয়ে কিয়ামতের দিন বেহুশ হয়ে যাবে। একবার যদি আসমান আর জমিনের খালি জায়গা পূরণ করে আল্লাহ নেক দেয়, কত হাজার বার পড়ছেন আল্লাহু আকবার। এজন্য মাঝে মাঝে বলা যাবে? কথা বলেন, যাবে? যাবে? তাহলে কোরআনের ময়দানে বসলে চতুর্থ নম্বর লাভ হলো যতক্ষণ পর্যন্ত বসে থাকবো একটা কোনো গুনাহ লেখা হবে। এই কোরআনের ময়দানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন কোনো গুনাহ করা যাবে। কথা বলেন, যাবে? যাবে? মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মাশাআল্লাহ আব্দুল করিম মিয়ার দোকানের চার দোকানের ভিতরে যান, বন্ধু যদি একটা ফোন দেয়, ফোন দিয়ে যদি বলে দোস্ত তুমি কই, আপনি বলবেন আপনি হলেন হয়তো বা বাঁশখালী অথবা পেকুয়া বাজার, কিন্তু আপনি বসে আছেন এখানে। মিথ্যা কথা কয় না? কথা কন না কেন? কয় চার দোকানে বসে থাকলে গুনাহ চলবে, আশেপাশে বসে থাকলে গুনাহ হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের ময়দানের ভিতরে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত একটা গুনাহ আর লেখা হয় না, ঠিক কি না? তাহলে কোরআনের ময়দানে বসতে রাজি আছেন? এই আশেপাশে যত ভাইয়েরা ঘোরাঘুরি করে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আছে? আজকের এই কোরআনের ময়দান কি প্রতিদিন হয়? প্রতি মাসে হয়? প্রতি সপ্তাহে হয়? বছরে কয়বার? আওয়াজ দিতে হবে কয়বার? একবার যদি কোরআনের ময়দানে নিয়ত করে বসতে পারেন ওয়াল্লাহি, আর যদি নিয়ত খালেস করে তওবা করে এখান থেকে বিদায় নিতে পারেন জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এই জন্য আশেপাশে যে ভাইয়েরা বসে আছেন বাদ দিয়ে দেন।
দোকানপাট বন্ধ করে দেন, আসেন কোরআনের ময়দানে বসে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পড়েন, কোরআন থেকে তেলাওয়াত শুনেন, কোরআনের আলোচনা শুনেন, জিন্দেগি পরিবর্তন করে দিবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আর জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা কোরআন থেকে কথা শুনতে চাই, কি থেকে বলেন? পৃথিবীর সবচেয়ে দামি একটা কিতাব আছে আমাদের কাছে, কিতাবটার নামটা বলেন তো দেখি। কোরআন, কোরআনুল কারীম, কোরআন। এই যে কোরআন বললেন, শুধু কোরআন বলতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামার ভিতরে কোরআন এই শব্দটুকুর কারণে কমসে কম 60 থেকে 70টা নেক আমলনামায় জমা করে দেবে। কারণ কোরআন এই শব্দটা কোরআনের ভিতরে আছে না নাই? প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি। জোরে বলেন কয়টা? আওয়াজ দিতে হবে কয়টা? 10টা করে যদি নেক হয় কোরআন, যদি আপনি শব্দটা বলেন, কমসে কম 60 থেকে 70টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীর ভিতরে আমাদের কাছে একটা কিতাব আছে, বলেন তো দেখি কিতাবটার নামটা কি? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে। নেক আছে তোরে ভাই, বললে নেক আছে, 60 থেকে 70টা নেক আল্লাহ দান করবে। বলেন নামটা কি? আওয়াজ দিয়ে বলতে হবে নামটা কি? এইটা কি সাধারণ কোনো কিতাব? বাজারে গেলে 300 টাকা দিয়ে পাওয়া যায়, আমাদের কাছে মনে হয় অনেক সাধারণ একটা কিতাব, ঠিক কিনা? আচ্ছা বলেন সাধারণ এইটা কিতাব? হ্যাঁ না, পৃথিবীর সব কিছুর চাইতে দামি একটা কিতাব হলো, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত কিতাব উল্টা পাল্টা করা যায়, সব কিতাবের ভিতরে ভুল আছে। বলেন তো দেখি কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? কথা বলেন আছে? আছে। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, এই কোরআনটাকে যত টাচ করবে তত সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআনটাকে যত টাচ করবেন আপনি সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর এমন কোন জিনিস আছে যেটাকে টাচ করলে সম্মান কমে না? সম্মান কমে যায়। কেমন কমে যায় দেখেন, একটা মোবাইল যদি আপনি বাজার থেকে 30,000 টাকা দিয়ে কিনেন, ওইটাকে আপনি টাচ করলেন এক সপ্তাহ পরে যখন বিক্রি করবেন, এটার দাম কি 30,000 টাকা পাওয়া যাবে? কথা বলেন যাবে? যাবে? 10,000 টাকা নাই, আপনি টাচ করছেন, ওইটা পুরাতন হয়ে গেছে, ওইটার সম্মান কমে গেছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটাকে আপনি যতবার টাচ করবেন আপনার সম্মান দিন দিন বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ক্যানন ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো যদি এইটি একটা ক্যামেরা বাজার থেকে কিনে আনেন 80,000 টাকা অথবা 60,000 টাকা দাম, 1 বছর ইউজ করার পর, টাচ করার পর, ব্যবহার করার পর যদি বিক্রি করতে যান, এইটা কি 60,000 টাকা দিয়ে বেচা যাবে? কথা বলেন যাবে? যাবে? কেন যাবে না? কেন যাবে না? আপনার হাতের টাচ লেগেছে, এটা পুরাতন হয়ে গেছে, এইটার সম্মান মর্যাদা কমে গেছে, এই জন্য এটা 60,000 নয়, এটা 30,000 টাকা দিয়েও অনেকে কিনবে না, ঠিক কিনা? আচ্ছা বলেন, প্রতিদিন যদি সকাল আর বিকালে কোরআনটাকে আপনি টাচ করেন, আপনার সম্মান বাড়িয়ে দেবে কে? আওয়াজ দিতে হবে কে? এই কোরআনটাকে টাচ করলে আপনার সম্মান কমবে না, বরং দিন দিন সম্মান আকাশচুম্বী পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাবো না আল্লাহু আকবার। কেমন সম্মান হবে? যেই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম, যেই জায়গার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে না, যেই জায়গার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারে না, ওই জায়গার ভিতরে মানুষ কোরআন টাচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের মর্যাদা আরশ আজিমের কাছাকাছি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একাই যান মেরাজের রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন তো দেখি কথাটা কার? আর আগে বলতে হবে কার? মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাম, তিনি মেরাজের রাতে ঠিক 12টা 1 মিনিট বাজে, 12টা কয় মিনিট, দরজায় এসে বিশ্বনবীজিরে টোকা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি ঘুমে, আপনি বাহিরে হন। বিশ্বনবীজি বললেন, হঠাৎ করে এত রাতের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম তুমি আমারে ডাক দিলা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি, আমি আপনাকে নিতে এসেছি গো নবী। আজকে আপনি এমন একটা জায়গায় যাবেন, ইতিমধ্যে জায়গাতে আপনি কোনোদিন যান নাই। সুবহানাল্লাহ বলবেন না?
বিশ্বনবীজি বললেন কোথায় নিয়ে যাবা? জিবরাইল আলাইহিস সালাম বললেন চলেন চলেন, প্রথমে আগে চলেন কাবা ঘরের কাছে। কাবা ঘরের আশেপাশে, কাবা ঘরের চত্বরের পাশে একটা জায়গা আছে, নাম হলো হাতিমে কাবা। কি কাবা? হাতিমে কাবা একটা জায়গা আছে, যে জায়গাতে ঘেরাও করা। হাতিমে কাবার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আগে থেকেই জান্নাতি কয়েকজন ফেরেশতা রেডি করে রেখে দিয়েছেন। জান্নাতি ফেরেশতাদের হাতের ভিতরে ছিল একটা বল। আপনারা কি বলেন এইটারে? বল বলেন, গাবলা বলেন, বল বলেন, কি বলেন? গাবলা বলেন না? হ্যাঁ, গামলা। পেকুয়াতে গামলা বলে। গামলা, মাশাআল্লাহ, গামলা। এই গামলাটা কি স্টিলের গামলা, পিতলের গামলা? না, এটা হলো জান্নাতের ভিতরে স্বর্ণের গামলা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আগে থেকে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথমই বিশ্বনবীর আনার আগে জান্নাতের কয়েকজন ফেরেশতাকে রেডি করে রেখে দিয়েছে। গামলার ভিতরে পানি ছিল, পানি কেউ বলেন হাউজে কাউসারের পানি, সুবহানাল্লাহ বলবেন না? হাউজে কাউসারের পানি। আবার কেউ বলেন না না, এটা হলো জমজম কূপের পানি। পানি নিয়ে কয়েকজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। বিশ্বনবীকে নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম হাতিমে কাবার কাছে। বিশ্বনবী বললেন জিবরাইল এত রাতের ভিতরে এই জায়গায় কেন? জিবরাইল বললেন এইটা আল্লাহর হুকুম মতো নিয়ে এসেছি। ও নবী, আমার হুকুম মতো কোনো কাজ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো একজনের হুকুম মতো হয়। বলেন তো তিনি কে? আল্লাহ বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কোনো জিনিসটাকে করার জন্য বলে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ একটা কাজ করবে, এটা কি এক সপ্তাহ আগে থেকে আঞ্জাম দেওয়া লাগে? কথা বলেন, লাগে? লাগে। আল্লাহ সেকেন্ডের ভিতরে বলে হয়ে যা, সাথে সাথে হয়ে যাবে, ঠিক কিনা? দেরি হয়? কথা বলেন, হয়? হয় না। আমরা সব মানুষদের কাছে দেরি হয়, আল্লাহর কাছে কি কোনো দেরি আছে? না, সে রবের কাছে কোনো দেরি নেই। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কাজই করি না। আপনার এই ঘর থেকে হাতিমে কাবার কাছে নিয়ে এসেছি একমাত্র আল্লাহর হুকুম মতো। এখন যেই কাজগুলো করব এইটাও একজনের হুকুম মতো। বলেন তিনি কে? বিশ্বনবীজি জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, আপনার এখানে একটু শুইতে হবে, চিত হয়ে শুইতে হবে আপনাকে। জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী বিশ্বনবীজি চিত হয়ে শুয়ে গেলেন। জীবনের সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করেছেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কসমেটিক সার্জারি যাকে বলে। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী যখন চিত হয়ে এইভাবে শুয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে বিশ্বনবীর কণ্ঠনালী থেকে নাভি বরাবর একটা টান দিতে দেরি, দুই ভাগ হতে দেরি না। আল্লাহু আকবার। টান দিতে দেরি, এই জায়গা থেকে এই জায়গাতে একটা টান দিলেন, দুই ভাগ হয়ে গেছে। বিশ্বনবীর কলিজার ভিতরে বাম স্তন থেকে দুই আঙ্গুল নিচে জিবরাইল আলাইহিস সালামের ডান হাত মোবারক ঢুকিয়ে দিলেন। সবকিছু বাহির করে ওই যে স্বর্ণের গামলা, স্বর্ণের গামলার ভিতরে জমজম কূপের পানি অথবা হাউজে কাউসারের পানি, জান্নাতের পানির ভিতরে জিবরাইল আলাইহিস সালাম দুই হাত দিয়ে ভালোভাবে কসলাই ধুয়ে আবার হাতটুকু বিশ্বনবীর দেহের ভিতরে ঢুকিয়ে দিয়ে দুই দিক দিয়ে একটা চাপ দিলেন। আগের মতো বিশ্বনবীর শরীর মোবারকটা আগের মতো জোড়া লেগে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোনো দাগ নাই, কোনো কাটা নাই, কোনো ছেঁড়া নাই, কোনো রক্ত নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, সব হিকমত একজনের। বলেন তিনি কে? পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিরে বললেন, ও নবী, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সবগুলো দেখলেন, সবগুলো শেষ। এখন একটু আসেন দেখি আমার সাথে কথা বলার জন্য। আপনি সরাসরি চলে আসেন তো নবী। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা কোন জায়গা বলেন? মুখস্থ করতে হবে। কোন জায়গা? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা এই জায়গার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পর স্টপ হয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, ও নবী, সামনের দিকে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। বিশ্বনবীজি বললেন, কেন যাইতে পারবো না কেন? সমস্যাটা কি? সমস্যা আছে। এই যে দেখেন এই চিহ্ন, এই জায়গার ওই পাশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই গো নবী, কারণ আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম মানি। আল্লাহ যদি না বলে আমি কেমনে যাব? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলেন, তাহলে যাইতে পারবা না? কয় না। তাহলে আমি কিতা করতাম? বিশ্বনবীজি বললেন, ও নবী,
আপনি এই জায়গা থেকে রওনা দেবেন, নবী গো ভয় পায়েন না, একজন আছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দিয়ে, রহমত দিয়ে এই সিদরাতুল মুনতাহা থেকে আপনাকে একজন রিসিভ করে নিয়ে যাবেন, বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ আপনাকে নিয়ে যাবে, কোনো টেনশন নাই, পেরেশান নাই। সিদরাতুল মুনতাহা থেকে বিশ্বনবী একাই রওনা দিলেন, সাথী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু সিদরাতুল মুনতাহার ওই পাশে জিবরাইল আছে, কথা বলেন, আছে? আছে। এখন বিশ্বনবী সাথে কেউ নাই, এখন কি একা? এখন কি একা? এই দেখছেন, এখানে এসে তাওহীদে জনতা লাগাইছে। হে আরো কি একটু আগায় যায় এগুলা বলতে পারে না? হ্যাঁ, এখানে কোরআনের আলোচনা চলতেছে, এখানে তাওহীদে জনতা এই সেই লাগানো দরকার আছে? আক্কুল হারা। আর এই জায়গায় আওয়াজ কিসের? এটা এই জায়গাটা এটা দূরে লাগাইতে পারে নাই, লাগাইছে একদম মঞ্চের কাছে। আমার তো ডিস্টার্ব হচ্ছে। আমার পরে যে আলোচকরা আসবেন, লুৎফর রহমান সাহেব, কামরুল ইসলাম সাইদির আনসারী সাহেব, অনেক ডিস্টার্ব হবে। এটা কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে। এই জেনারেটরটা ওই সাইডে লাগানো দরকার আছে, একদম মঞ্চের পাশে লাগাইছে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। বিশ্বনবীদের সাথে এখন কেউ নাই, বিশ্বনবী একা। বিশ্বনবীদের কি একাই রওনা দিলেন সিদরাতুল মুনতাহা থেকে, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর কুদরত দিয়ে বিশ্বনবীকে নিয়ে যাওয়া শুরু করলেন। হঠাৎ দেখেন বিশ্বনবীর ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে একটা খড়মের আওয়াজ। কিসের আওয়াজ বলেন তো দেখি? খড়ম। খড়ম, খড়ম চিনেন আপনারা? হ্যাঁ, পেকুয়াবাসী চিনেন? খড়ম কিসের হয়? কাঠের। কাঠের কিসের? কাঠের। তখন তার জুতা ছিল না, তখন খড়ম পায়ে দিয়ে হাঁটাহাঁটি হতো, চলাফেরা করতেন। খড়মের আওয়াজ। বিশ্বনবীজির ডান দিকে তাকায়, কেউ নাই। বিশ্বনবীজি বাম দিকে তাকায়, কেউ নাই। সামনের দিকে তাকায়, কেউ নাই। পিছনের দিকে তাকায়, কেউ নাই। বিশ্বনবীজি নজর করে দেখলেন এই খড়মের আওয়াজ পৃথিবীর কারো নয়, এই খড়মের আওয়াজ হলো হযরত বেলালের খড়মের আওয়াজ। ও মিয়া, যে জায়গাতে সিদরাতুল মুনতাহার ওই পাশে জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে নাই, ওই জায়গাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ পৌঁছে গেছে। বোঝা যায় এইটা বেলালের শক্তির পাওয়ার নয়, এইটা বেলালের রূপের পাওয়ার নয়, এইটা বেলালের বংশের পাওয়ার নয়, এইটা হলো হযরত বেলালের 30 পারা কোরআনের পাওয়ার। ঠিক না? এই কোরআনটাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু করেছেন, এই কোরআনের সমস্ত হুকুম মানছে, এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করানো শুরু করেছে। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে বলা যায় না কে? এই জন্য সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন তো দেখি কথাটা কার? আর আসলে বলতে হবে কার? সূরা আনফাল। সূরা কি? আনফাল, আয়াত নাম্বার 2। আয়াত নাম্বার 2। আমি এই আয়াত থেকে কয়েকটা মিনিট কথা বলবো। আজকের এই আয়াতের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমারে বলার আর সবাইকে শ্রবণ করে তৌফিক দান করো, আমরা বলি আমিন। আর আসলে বলি আমিন। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের একটা মহাগ্রন্থ আল কোরআন আছে। এই কোরআন যারা জানি না সবাই শিখতে হবে। রাজি আছেন? সবাই শিখবেন? কথা কন না কেন? তিরমিজি শরীফের বর্ণনা, অন্ধকার কবরের ভিতরে বলেন তো দেখি নেতা সাহেব যাবে, নেত্রী যাবে? আচ্ছা, বাংলাদেশের ভিতরে যদি ডোনাল্ড ট্রাম্প ও যদি দুনিয়া থেকে মারা যায়, ওকে যদি পৃথিবীর সবচাইতে ভালো একটা কাফন পরিয়ে অন্ধকার কবরের ভিতরে রাখা হয়, ওর তো শক্তি মাশাআল্লাহ কম নাই, ক্ষমতা কি কম? কথা বলেন, কম? কম। কয়েকজন পুলিশ অথবা কয়েকজন সেনাবাহিনী নিয়ে কি অন্ধকার কবরের দেশে যাইতে পারবে? এমন কোনো সিস্টেম আছে? হ্যাঁ, আছে। আছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাজবেন্ড যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ঠিক কিনা? আচ্ছা, প্রধানমন্ত্রীর হাজবেন্ড যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অন্ধকার কবর পর্যন্ত প্রধানমন্ত্রীর হাজবেন্ডের ভিডিও আছে মাশাআল্লাহ। কবরে রাখার পর উপরে বাঁশের ছাউনি দেওয়ার পর আর কি কোনো খবর আছে? কথা বলেন, আছে? আছে। তাহলে দেখা যায় পৃথিবীর সব শক্তি দুনিয়ার ভিতরে থাকে, অন্ধকার কবর পর্যন্ত শক্তিকে নিয়ে যাওয়া যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমাদের প্রধানমন্ত্রীর হাজবেন্ড
আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, ডব্লিউ বুশ, মোদি, পৃথিবীর সব কিছুর চাইতে কোরআন শরীফের শক্তি বেশি না কম? আওয়াজ দিতে হবে, বেশি না কম? এখনই প্রমাণ পাবেন। তিরমিজি শরীফের বর্ণনা, সহিহ হাদিস। বিশ্বনবীজি বললেন, শোনো শোনো, পৃথিবীর ভিতরে তোমার ছেলে যদি অ্যাডভোকেট হয়, উকিল হয়, আছে না এরকম? কথা কন না কেন? ছেলে উকিল, ছেলে অ্যাডভোকেট, মাশাআল্লাহ, ছেলে অনেক বড় একটা শিক্ষিত। আপনি যত বড় কেস, যত বড় ক্ষতি আর যত বড় পার্লামেন্টে আপনাকে হাজির করা হোক, সব কিছু ভেদ করে ছেলের এত পাওয়া আপনাকে ফিরিয়ে নিয়ে চলে আসতে পারে। কেউ আপনার উপরে একটা আছড়ও দিতে পারে না। এরকম আছে না? কথা কন না কেন? আছে, আছে। জোর যার মূল্যক তার। সমাজটা তো এখন এইরকমই। কথা কন না কেন? জোর যার মূল্যক তার। হাজারটা খুন করছে, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা খুনও করে নাই। 30 বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরে ও জেলখানায় থাকতে হয়। জোর যার মূল্যক তার। তাহলে ছেলে যদি একটা অ্যাডভোকেট হয়, আপনি যত বড় কেস হোক, ছেলে আপনাকে বাঁচাই দিতে পারে, ঠিক কিনা? আচ্ছা, ছেলে দুনিয়ার ভিতরে হাজার হাজার বড় বড় কেস নিয়ে আপনার ছেলে মাশাআল্লাহ ঘাটাঘাটি করলো, আপনারে বাঁচাই দিল। অন্ধকার কবরের ভিতরে রাখার পর মুনকার নাকির আসবে। আচ্ছা, এই দুইজনের সাথে কি এই অ্যাডভোকেট সাহেব কি কথা বলতে পারে না? কথা কন না কেন? হ্যাঁ, এই ছেলেটা ওই জায়গা পর্যন্ত যাইতে পারে না। বোঝা যায় সব শক্তি দুনিয়াতে পড়ে থাকে, অন্ধকার কবরের ভিতরে মানুষের কোনো শক্তি আর যাইতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু এই 30 পারা কোরআন কি অন্ধকার কবরের ভিতরে আছে? কথা বলতে হবে, আছে, আছে। এবার বুঝেন, তিরমিজি শরীফের বর্ণনা, বিশ্বনবী বললেন, যখন দুনিয়ার থেকে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অন্ধকার কবরের ভিতরে তাকে শায়িত করা হবে। দুইজন ফেরেশতা আসবে, আরেকজন ফেরেশতা আসবে হয়তো সর্বপ্রথম, তবে হাদিসটি যায়ীফ। তবে মূলত ভাবে ফেরেশতা আসবে দুইজন। জোরে বলেন কয়জন? দুইজন ফেরেশতা আসবে। আসার পর তাকে জাগাইতে চাইবে, তার ঘুম ভাঙাইতে চাইবে। উখতুম। কিন্তু মাশাআল্লাহ 30 পারা কোরআন মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ নাই? আপনার নেতাও নাই, আপনার নেত্রীও নাই, আপনার শ্বশুর নাই, শাশুড়ি নাই, নিজের বিবিও নাই, নিজের ছেলেও নাই, নিজের বাড়িও নাই, নিজের গাড়িও নাই, নিজের টাকা নাই, নিজের পয়সা নাই, সবগুলো হলো পর। সাদা কাফনের প্যাকেটের ভিতরে ঢুকতে দেরি, সবগুলো পর হতে দেরি নাই, ঠিক না? ও মিয়া, ছেলে বিদেশে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রোজগার করে মাকে দেয়, বাবাকে দেয়, ভাইকে দেয়, বোনকে দেয়, সবাইকে দেয়। ছেলের টাকায় বিল্ডিং হয়েছে, ছেলের টাকায় বিশাল বড় একটা টাটা ট্রাক কিনেছে, ছেলের টাকায় গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, স্বর্ণ হয়েছে, গহনা হয়েছে। কিন্তু হঠাৎ করে সৌদি আরবের ভিতরে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হয় না এরকম? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায়, বাড়িতে কান্নাকাটি আছে, কান্নাকাটি হাও মা করে সবাই কান্নাকাটি করে, সবাই চিল্লাচিল্লি করে। মাশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশে আসবে ছেলেটা। সৌদি আরব থেকে কফিনের ভিতরে ছেলেটা বাংলার জমিনের ভিতরে এসে গেছে। বাংলাদেশ থেকে, ঢাকা শহর থেকে আপনার এই ছেলেটার কফিনটাকে নিয়ে আসা হলো পেকুয়াতে। পেকুয়াতে আনার পরে কি ঘরের ভিতরে 1 সপ্তাহ কেউ রাখবে? কথা বলেন, রাখবে? রাখবে না। কেন রাখবে না? চার দেয়ালের ভিতরে একে না রাখা পর্যন্ত, অন্ধকার ঘরের ভিতরে না রাখা পর্যন্ত যদি দুনিয়ার ঘরের ভিতরে রাখে দুর্গন্ধ ছুটবে, ঠিক কিনা? বোঝা যায় আপনার ততটুকু সম্মান, ততটুকু মর্যাদা। ওই সমস্ত মর্যাদা, সম্মান ওই সময় পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আপনার চোখের দৃষ্টি আছে, ততক্ষণ পর্যন্ত নাকের ভিতরে শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত হাতের ভিতরে শক্তি আছে, মাথার ভিতরে ক্যাচ করে, ততক্ষণ পর্যন্ত বন্ধু বান্ধব সবাই সাদা কাফনের ভিতরে ঢুকে গেলেন, কফিনের ভিতরে ঢুকে গেলেন, তখন আর কেউ সঙ্গী নয়, সাথী নয়, সঙ্গীকে। ও মিয়া, তাহলে অন্ধকার কবরের ভিতরে মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, চাচিও নাই, শ্বশুরও নাই, নিজের বিবি আছে। নিজের বিবি যাবে? আল্লাহু আকবার। ও মিয়া, কারে নিয়ে এত বাহাদুরি করো? কোন ক্ষমতা নিয়ে এত বাহাদুরি করো? শুধুমাত্র 2 চোখের নিঃশ্বাস, 2 চক্ষু বন্ধ হতে দেরি, তুমি পর হতে দেরি হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর।
একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। আওয়াজতে বলে ঠিক কিনা? এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আমাদের পর। যত বড়ই ক্ষমতাশালী ছেলে থাকুক, যত বড়ই সাব ইন্সপেক্টর ছেলে থাকুক, আর সেনাবাহিনীর প্রধান ছেলে থাকুক, ভাই থাকুক, বাহাদুরি থাকুক, সবাই দুনিয়াতে পড়ে থাকবে। অন্ধকার কবরের ভিতরে কোনো শক্তি যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? এই সাদা কাফনের ভিতরে ঢুকতে দেরি, সবাই পর হতে দেরি আছে? কথা বলেন আছে? আছে? আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দেখেন তো দেখি অন্ধকার কবরে যাবার সময় আপনার সাথে সঙ্গী যায় তিনটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিতে হবে কয়টা? খাটের পিছনে পিছনে তিনটা জিনিস যায়। এক হলো সম্পদ, দ্বিতীয় নম্বরে হলো ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তবে তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস আপনার সাথে থেকে যায়, আর দুইটা জিনিস ওই কবর থেকে ফিরে চলে আসে দুনিয়ায়। তিনটা জিনিসের ভিতরে প্রথম নম্বরে হলো ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই যাবে কবরের ভিতরে। কবরের ভিতরে ছেলে নামাবে, দাদা নামাবে, দাদি নামাবে, অথবা যেকেই নামান অন্ধকার কবরের ভিতরে দুইজন মানুষ, তিনজন মানুষ লাশটাকে ধরার পর কবরের ভিতরে নামাবে। বাসের ছাউনি দেওয়ার আগে এই দুইজন মানুষ কি কবরে থাকবে? কথা বলেন থাকবে? থাকবে। বোঝা গেল আত্মীয় স্বজন যারাই ছিল সবাই কবরে থেকে চলে আসবে। দ্বিতীয় নাম্বার, আপনার যত সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সবগুলো হয়তোবা অন্ধকার কবর পর্যন্ত থাকবে। কিন্তু বলেন তো দেখি, অন্ধকার কবরের ভিতরে বাসের ছাউনি দেওয়ার পর এই সম্পদ দিয়ে কি আর কোনো কাজ হবে? তবে একটা জিনিস সাথে যাবে, সেইটা হলো আপনার আমল। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কত নামাজ পড়েছেন, কত তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কতদিন মাহফিলে গিয়েছেন, কত জায়গায় কি নেক কাজ করেছেন, সবগুলো আপনার অন্ধকার কবরের ভিতরে হাজির করে দিবেন কে? তাহলে বোঝা গেল দুনিয়ার সব শক্তি দুনিয়াতে থেকে যাবে, অন্ধকার কবরের ভিতরে কোন শক্তি যাইতে পারবে? কিন্তু মাশাআল্লাহ, তিরমিজি শরীফের বর্ণনা, বিশ্বনবীজি বললেন অন্ধকার কবরের ভিতরে মানুষরে রাখার পর মানুষের মাথার উপরে কোরআনটা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে যত শক্তিশালী মানুষ আছে, যত ক্ষমতা আছে, কোন ক্ষমতায় কবরের ভিতরে যাইতে পারে না। 30 পরা যেহেতু মাথার উপরে দাঁড়িয়ে যায়, পৃথিবীর সব শক্তির চাইতে কোরআনের শক্তি বেশি না কম? সুবহানাল্লাহ বলবেন না? দুইজন ফেরেশতা এসে বলবে, বস ওঠেন। কোরআন শরীফ, এই যে কোরআনুল কারীমটা দাঁড়িয়ে বলবে না, এই বসেরে ডাকা যাবে না, এই বস আজকে ঘুম থেকে উঠবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন মুনকার নাকির ফেরেশতা বলবে না, এই বসেরে জাগাইতে হবে, কারণ প্রশ্ন করতে হবে, মার রাব্বুকু ওয়া মা দীনুক, মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম। এই বসেরে প্রশ্ন হবে তিনটা। জোরে বলেন কয়টা? মুসলিম শরীফের বর্ণনা, কেউ কেউ বলেন প্রশ্নের উত্তর দিতে হবে 5টা। জোরে বলেন কয়টা? আমরা তো কেউ অন্ধকার কবরের ভিতরে যাই নাই, প্রশ্ন 3টাও হতে পারে, 5টাও হতে পারে। আমাদের কি জানা আছে? কথা বলেন আছে? আছে। তবে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে কম প্রশ্ন, সহজ প্রশ্ন করিও। আমরা বলি আমিন। আর এসে বলি আমিন। দুইজন ফেরেশতা এসে বলবে, এই বান্দারে প্রশ্ন করতে চাই, মার রাব্বুক, তোমার রব কে? ওয়া মা দীনুক, তোমার দ্বীন কি? মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, কাকে অনুসরণ করে দুনিয়ার ভিতরে চলাচল করেছো, তার নামটা বলো। প্রশ্ন মূলতভাবে হবে 3টা। জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন। মাশাআল্লাহ, কোরআন মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার পর বলবে, বস যা কথা বলার সব কথাগুলো আমি কোরআনের সাথে বলো। মিয়া আল্লাহর এই গোলামটারে আজকে অন্ধকার কবরের ভিতরে ডিস্টার্ব করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার ভিতরে অনেক মুনাফিক এই আল্লাহর গোলামটারে ডিস্টার্ব করেছে, ঠিক কিনা?
অনেক মুনাফিক রাতের ভিতরে ঘুমাইতে দেয় নাই, অনেক মুনাফিক ঘর থেকে বাহির করে অন্ধকার কারাগারের ভিতরে বন্দী করেছে। এই কোরআনটা মানার কারণে নিজের ঘরের ভিতরে শান্তি পর্যন্ত ঘুমাইতে পারে না। আছে না এরকম? বছরের পর বছর রিমান্ডে থাকতে হয়েছে, বছরের পর বছর চার দেয়ালে কারাগারের ভিতরে বন্দী থাকতে হয়েছে। আল্লাহর বান্দা অন্ধকার কবরের ভিতরে এসেছে, আমি কোরআন এই বান্দার ঘুমটাকে নষ্ট হতে দিব না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে মাশাআল্লাহ, দুইজন ফেরেশতা বলবে তুমি কতদিন থাকবা? কোরআন বলবে যতদিন পর্যন্ত নিরাপদে আমি এই আল্লাহর বান্দাটারে আল্লাহর জান্নাতে না নিয়ে যেতে পারবো, ততদিন পর্যন্ত আমি কোরআনে বান্দার বন্ধু হয়ে গেলাম। তাহলে বোঝা যায় যারে বন্ধু বানিয়েছেন, নেতা সাহেবরে, মেম্বার সাহেবরে, চেয়ারম্যান সাহেবরে, ওসি সাহেবরে, ডিসি সাহেবরে, যাদেরকে বন্ধু বানিয়েছেন, সবাই যদিও আপনার জানাজার নামাজ পড়তে আসবে, কিন্তু অন্ধকার কবরের ভিতরে যাবে। কথা বলেন, যাবে যাবে? কিন্তু 30 পারা কোরআন অন্ধকার কবরের ভিতরে নাজিল করে পাঠায়া দিবেন কে? আল্লাহ বললেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ নিজেই বললেন, ও নবী আপনি জানিয়ে দেন, যারা কোরআন মানবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের সাথে থাকবে, কোরআন সকাল বিকাল তেলাওয়াত করবে, এই কোরআনটা অন্ধকার কবরের ভিতরে বান্দাকে সঙ্গী হিসাবে আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা, দুনিয়ার ভিতরে যারা নাকি কোরআন তেলাওয়াত করবে, কোরআন নিয়ে দুনিয়ার ভিতরে চলাচল করবে, কিয়ামতের দিন এই কোরআনটা সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নাই এই কোরআনটা যেমন তেমন কোনো কিতাব নাই। বলেন তো দেখি, একটা মানুষের ভিতরে সব ধরনের জ্ঞান থাকতে পারে? একটা মানুষের ভিতরে কি সব ধরনের জ্ঞান আছে? কথা বলেন না কেন? আছে, আছে। আচ্ছা, আমাকে যদি এখন বলে যে আপনি একটা বিল্ডিং, 10 তলা একটা বিল্ডিং এর ড্রয়িং করে দিবেন, এটা কি আমার পক্ষে সম্ভব? না, কারণ আমি তেলাওয়াত করেছি কোরআন, আমি জানি কোরআনের তাফসীর, আমার পক্ষে ড্রয়িং করা সম্ভব নয়। চিল্লা বলেন ঠিক কিনা? আমারে যদি বলে আপনি হেলিকপ্টার চালান, আমার পক্ষে কি সম্ভব? কথা বলেন, সম্ভব না। এক একটা মানুষ এক একটা জ্ঞান অর্জন করে, কিন্তু পৃথিবীর সব জ্ঞান কোরআনের ভিতরে দান করছে কে? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, বান্দারে, পৃথিবীর সব গাছগুলোরে তোরা কলম বানা, আর সব সাগরের পানিগুলোকে তোরা কালি বানা। কলম আর কালি দিয়ে যদি 30 পারা কোরআনের কথাগুলো শেষ করি, লেখা যদি শুরু করিস, শুরু করতে করতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কোরআনের কথা লেখে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। তাহলে বোঝা যায় 30 পারা কোরআনের ভিতরে সব জ্ঞান ঢোকাইয়া দিছে কে? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, এই কোরআনের ভিতরে রশ্মি ঘর থেকে, আপনারা কি বলেন? রশ্মি ঘর, রান্নাঘর। কোন ঘর বলেন? রান্নাঘর। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন কোন কথা নাই যে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন দেখা গেল পৃথিবীর সব কিছুর চাইতে কোরআনটা শক্তিশালী। পৃথিবীর সব শক্তি অন্ধকার কবরে যাইতে পারে না, কিন্তু কোরআন অন্ধকার কবরে আছে না নাই? কথা বলেন, আছে, আছে। এখন যারা কোরআন শরীফটা, কোরআনটা তেলাওয়াত করতে পারে না, তারা তেলাওয়াত করতে রাজি আছেন? কথা কন না কেন? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আর সেটা বলেন আমিন। হ্যাঁ, যদি আপনারা কোরআন আজ থেকে তেলাওয়াত করা শুরু করেন, আপনাদের ঈমানটা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সূরা আনফালের আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন, পড়েন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় আমার মুমিন যেই বান্দাগুলো, এই মুমিন বান্দাগুলো যখন জিকির শুনবে, মুমিন বান্দাগুলো কোরআনের আয়াত শুনবে, মুমিন বান্দাগুলো কোরআনের তেলাওয়াত শুনবে, পৃথিবীর সব কাজগুলো ফেলে রেখে কোরআনের তেলাওয়াতে বসে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা কি দুনিয়ার কোন মানুষের কাছে কোন চাহিদার জন্য বসেছি নাকি কোরআন তেলাওয়াত শোনার জন্য বসছি? এই কোরআনের মহাব্বতে বসেছি, ঠিক কিনা? এই জন্য আমরা মুমিন দাবি করতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন, যখন এই মুমিনদের সামনে কোরআন থেকে তেলাওয়াত হবে অবশ্যই পৃথিবীর সব কাজগুলো ফেলে রেখে মুমিনগুলো এসে জমে যাবে, বসে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এর পরে বললেন ওয়াজিলাত কুলুবুহুম, আর আমার এই বান্দাগুলো যখন জিকিরের চশমায় বসে যাবে, জিকিরের স্থানে বসে যাবে, বান্দাদের কলবটা কম্পমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাদের কলবটা কম্পমান হয়ে যাবে, পৃথিবীর কারো ভয় নয়। বলেন তো দেখি। আল্লাহ বললেন বান্দারে যত বেশি তেলাওয়াত করবি তত বেশি ঈমানটা গাঢ় হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই সর্বপ্রথম বললাম, যারা কোরআন তেলাওয়াত জানে না আজ থেকে শেখার চেষ্টা করবে। সবাই রাজি? সবাই রাজি? বলেন তো দেখি, কামারের দোকানে যদি একটা লোহা দিয়ে আসেন, কামারের দোকানে একটা লোহা দিয়ে আসলেন, আসার পরে আপনি বললেন যে এই লোহা দিয়ে একটা দা বানিয়ে দিবি, মাশাআল্লাহ কামারে কয়েকটা ফুফা দিয়া আপনাকে যেই লোহা ওই লোহাই দিয়ে বলছে যা দা বানাই দিছি। এই রড, এই লোহাটাকে আপনার হাতে থাকবে না, কামারের মাথায় গিয়ে পড়বে। কথা কন না কেন? কামারের মাথায় পড়বে। কেন পড়বে? কারণ আরে বেটা তোরে বলছি আমি দা বানাই দিতে, তুই দিছস কি? দা বানাতে হলে আগুনের ভিতরে পোড়াতে হবে। আগুনের ভিতরে কি করতে হবে? আগুনের ভিতরে পোড়ানোর দরকার নাই। হ্যাঁ, দা বানাতে হলে আগুনের ভিতরে পোড়াতে হবে। সর্বপ্রথম পোড়ানোর পর হাতুড়ি দিয়ে পিটানোর দরকার আছে না নাই? হাতুড়ি দিয়ে পিটানোর পর এক পর্যায়ে এটা দা হয়ে যাবে। দা হওয়ার পর যদি র‍্যাপ দিয়ে ধার দেওয়া হয়, যেই জায়গায় মারবে এক কুপের বেশি লাগবে। কথা বলেন, লাগবে? লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা, যেইভাবে কামার লোহার উপরে পিটিয়ে পিটিয়ে দা বানায় ধার উঠাই রে বান্দা, তুইও যদি সকালবেলা বিকালবেলা কোরআন ধরে তেলাওয়াত করিস, কোরআনের সাথে মহব্বত করিস, তোর ঈমানটা এমন গাঢ় হবে, এমন ধারালো হবে, দুনিয়াতে আল্লাহ বলতে দেরি হবে, আর সে আজিমে গিয়ে ধাক্কা লাগতে দেরি হবে না। আমাদের মানুষের কাছে কোরআন নাই, হাজার দোয়া করি এই জন্য কবুল হয় না, ঠিক না? আরে মিয়া কোরআনটা তেলাওয়াত করে ঈমানটা মজবুত হয়ে যাবে। কোরআন নামের হাতুড়ি দিয়ে প্রতিদিন যখন আপনার ঈমানের উপরে আঘাত হবে, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে কিনতে পারে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে বান্দা, যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআন তেলাওয়াত করবি, অটোমেটিক ঈমানটা বাড়তে থাকবে। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঈমানটা বেড়ে যাবে রে বান্দা, এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কাউরে ভয় করবে না। আল্লাহু আকবার। আমাদের ঈমানটা কোরআন তেলাওয়াত করতে করতে এমন মজবুত হয়ে যাবে, পৃথিবীর আর কাউকে ভয় করবে না, একজনকে ভয় করবে শুধু। বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। এই পৃথিবীর ভিতরে মুমিন বলেন, মুত্তাকি বলেন, পৃথিবীর যারা আছে ঈমানদার আল্লাহওয়ালা, তারা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, একজনকে শুধু ভয় করে। বলতে হবে তিনি কে? আল্লাহ। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করে তাদের ঈমানটা মজবুত। তাদের ঈমানটা কি? কথা কন না কেন? ঈমানটা কি? আগামীকাল রাতের 12টা বাজে 1টা বাজে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এই কোরআন তেলাওয়াত করার কারণে তাদের ঈমানটা এমন মজবুত হয়েছে, তারা নিজের কাপড় পরিধান করে ফাঁসির কাস্টে ঝুলেছে, জীবনে বাতিলের কাছে মাথা নত করে নাই। এই কোরআন তেলাওয়াত করতে করতে তাদের ঈমানটা এত গাঢ় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে পৃথিবীর সমস্ত মুসলমানের এত অবগতি কেন? এই কোরআনটাকে ছেড়ে দিয়েছি। কোরআন যখন ছাড়বে সব জায়গার ভিতরে মার মুসলমান খাবে, আর এই কোরআনটাকে যখন ধরবে, কোরআনের শাসনগুলো জমিনের ভিতরে কায়েম করবে, নাস্তিক আর মুরতাদের সাহস নাই কোন মুসলমানদের চোখের দিকে রক্ষ চক্ষু দিয়ে তাকায়। এই জন্য কোরআনটাকে সবাই ধরতে রাজি আছেন? কথা বলতে হবে সবাই রাজি? কথা বলতে হবে সবাই রাজি? তাহলে প্রথম নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ায়া দেয় কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? তবে পয়েন্ট হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টার ভিতরে একটা বললাম, কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীজির কাছে বললেন, ও নবী আপনি জানিয়ে দেন, যেই বান্দাদের সামনে কোরআনটা তেলাওয়াত হবে, আপনাদের সামনে যদি এখন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাফসীর ইবনে কাসিরের ভিতর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, যখন বান্দাদের সামনে কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করা হবে, বান্দাদের ঈমানটা আল্লাহ বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বোঝা যায় কোরআনের ময়দানের ভিতরে যখন বসবেন তখন আপনাদের ঈমানটা বাড়ায়া দিবে কে? আর জোরে বলতে হবে কে? এই ঈমান বাড়তে বাড়তে এমন ঈমান বেড়ে যাবে, আপনার সামনে যদি ভোটের বাক্স চুরি করে দুনিয়া থেকে শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সামনে কেউ চুরি করতে পারবে, কেউ ডাকাতি করতে পারবে, কেউ মিথ্যা কথা বলতে পারবে, এমন ঈমান তৈরি হবে আপনাকে 1000 টাকা দিয়েও চুরি করানো যাবে না। এমন ঈমান তৈরি হবে আপনাকে 1000 টাকা দিয়েও খুন করানো যাবে না। এমন ঈমান তৈরি হবে আপনাকে দিয়ে জীবনে কোনোদিন কোনো নারীর উপরে নির্যাতনের কাজ করানো যাবে না। এই জন্য তো দেখবেন মাশাআল্লাহ 30 বছরেরও বেশি যিনি কোরআনের তাফসীর করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, মানুষের দ্বারে দ্বারে কোরআনের কথা বুঝিয়ে দিয়েছে, 10 বছরেরও বেশি 4 দেয়ালের ভিতরে বন্দী, এখনো পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করে না। এই ঈমানটা দিয়েছেন একজন, বলেন তিনি কে? এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যেভাবে হযরত ওমরের ঈমান তাজা হয়েছে, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যেমন বেলালের ঈমান তাজা হয়েছে, আমি আর আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, পৃথিবীর নাস্তিকদের শক্তি নাই মুসলমানদের সামনে দাঁড়াতে পারে। আল্লাহ তুমি কবুল করো, আর সেটা বলেন আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার লাভ পেলাম কোনটা? আপনাদের সামনেও যদি এই কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ঈমানটারে বাড়ায়া দিবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আজকে যদি আপনার ঈমানের ভোল্ট থাকে 500, আগামীকাল যদি আপনি আরেকটা কোরআনের ময়দানে গিয়ে বসে যান, 1 ঘন্টা যদি কোরআনের তেলাওয়াত দিয়ে যদি আলোচনা শুনেন, ভোল্ট হয়ে যাবে 1000। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যদি আরেকটা মাহফিলে আরেকদিন 1 ঘন্টা দিলেন, ভোট হয়ে ভোট আপনার ভিতরে ঈমানের ভোল্ট হয়ে যাবে 1500। জোরে বলেন কত? ভোল্ট 1500। এরপরে আপনি আরেকটা কোরআনের ময়দানে বসলেন, এখন হয়েছে 2000। জোরে বলেন কয় হাজার? বাতিল আর মুনাফিক যদি আপনাকে টাচ করে, আপনার শরীরের ভিতরে যদি 2000 ভোল্ট ঈমানের ভোল্ট থাকে, বাতিল আর নাস্তিক টাচ করতে দেরি, শট লাগতে দেরি হবে। কথা বলেন হবে? হবে। এই জন্য ঈমানটা এমন তাজা হবে, ঈমানটা এমন মজবুত হবে, পৃথিবীর কোন শক্তি থাকবে না যারা কোরআনটাকে তেলাওয়াত করবে তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কিনতে পারে। বরং এমন ঈমান তৈরি হবে যে মুসলিমের ঈমানটা এই কোরআন দিয়ে তেলাওয়াত করার কারণে এমন ঈমান মজবুত হবে, হাজার হাজার মানুষের সামনে যদি একজন কোরআন তেলাওয়াতওয়ালা মুত্তাকি আর মুমিনকে ছেড়ে দেওয়া হয়, সমস্ত মানুষদের বিপক্ষে স্লোগান দিয়ে যাবে, তাকে জীবনে কোনোদিন কোনো বাতিল আটকাতে পারবে না। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে আমাদের সমাজটা গড়ুক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে আমরা নিজেরা চলি, এটা চাই কি চাই না? কোরআন দিয়ে আমার বাংলার জমিনটা চলুক, আমরা চাই কি চাই না? এই বাংলার জমিনের ভিতরে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পালানোর সুযোগ পেয়েছে, তবে নতুন করে তসলিমা নাসরিন এই বাংলার জমিনে জন্ম নিলে সুযোগ পাবে না পালানোর। লাঠি দিয়া পিটাইয়া বাংলার জমিনে জিন্দা দাফন করা হবে। আল্লাহ কোরআনের দেশ এই বাংলার জমিন আমাদের 2 চক্ষু দিয়ে দেখার মতো কবুল করে নেব, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।